কোরআন সুন্নাহ থাকা সত্ত্বেও মাযহাব মানব কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের বিষয়বস্তু হচ্ছে কোরআন সুন্নাহ থাকা সত্ত্বেও মাযহাব মানব কেন। প্রিয় দর্শক, মাযহাব কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো বিষয় নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রসুলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ফকি যারা আছেন তাদেরকে তোমরা অনুকরণ করো। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার মাধ্যমে সুস্পষ্ট বোঝা যাচ্ছে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত দ্বারা আল্লাহর কালামকে অনুসরণ করা। আতিউর রসুল, রসুলের ইতাআত দ্বারা উদ্দেশ্য হচ্ছে রসুলের হাদিসকে অনুসরণ করা। ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফোকাহে কেরাম। তাহলে আমরা মানব আল্লাহকে, মানব রসুলকে, মানব উলুল আমর তথা ফকহি উলামায়ে কেরামকে। প্রিয় দর্শক, এই আয়াতি কারিমার মাধ্যমে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে ফকি উলামায়ে কেরামকে মানতে আল্লাহ বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ফকি উলামায়ে কেরাম, ফোকাহা যেনারা ছিলেন, আইম্মায়ে মুস্তাহিদিন যেনারা ছিলেন, তারা কাদেরকে অনুকরণ করেছেন? তাদের পূর্বে কি কোনো মাযহাব ছিল? তাদের পূর্বে কি মাযহাবে আহনাফ, শাওয়াফে, মাওয়ালিদ, হানাবেলা এই সমস্ত মাযহাবগুলো ছিল কি না? প্রিয় দর্শক, মাযহাব তো সেই ব্যক্তির মানা আবশ্যক যেই ব্যক্তি মুস্তাহিদ নন, আর যেই ব্যক্তি মুস্তাহিদ সেই ব্যক্তির জন্য মাযহাব মানা আবশ্যক নয়। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি মুজতাহিদ ছিলেন, তাই তার মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। ইমামে শাফি, তিনি মুজতাহিদ ছিলেন, তাই তার মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। ইমাম মালিক, ইমাম হাম্বলি, এই সমস্ত আইম্মায়ে কেরাম স্বয়ং নিজেরাই মুস্তাহিদ ছিলেন, তাই তাদের মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ডাইরেক্টলি কোরআন সুন্নাহ অনুকরণ করে, তাহলে সমস্যাটা কি? প্রিয় দর্শক, এখানে একটি জিনিস আপনাকে আমি বুঝাতে চাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো সুস্পষ্ট, যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। আবার কোরআন সুন্নাহর মধ্যে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো অস্পষ্ট, যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আবশ্যকীয়, লাগবেই। কোরআন সুন্নাহর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা বর্তমান জমানার সাথে এই সমস্ত বিষয়বস্তুগুলো পাওয়া যায় না। বিকাশ অ্যাকাউন্টিং, রোজা অবস্থায় ডোজ দিতে পারবেন কি পারবেন না, ইনহেলাল ব্যবহার করতে পারবেন কি পারবেন না, এ ব্যাপারে কোরআন সুন্নাহ থেকে কোনো ধরনের নীতিমালা সুস্পষ্টভাবে বর্ণিত নেই। এক্ষেত্রে আইম্মায়ে মুজতাহিদিন যেনারা আছেন তাদের প্রতি অবশ্যই আমাদের অনুকরণ করা লাগবেই। প্রিয় দর্শক, সেহেতু ফকি উলামায়ে কেরামকে যদি কোনো ব্যক্তি কোরআন সুন্নাহ মানতে গিয়ে মানে, তাহলে এটা উস্তাদ তুল্যর ন্যায় হয়। আর যখন কোনো ছাত্র উস্তাদকে মেনে কোরআন সুন্নাহকে ফলো করে, তখন এটা দূষণীয় নয়, বরং এটাই হচ্ছে একজন মুআদ্দাব, একজন আদববান ছাত্রের কাজ। প্রিয় দর্শক, সেই সুবাদে যারা মাযহাবে আহনাফকে ফলো করে, শাওয়াফেকে ফলো করে, মাওয়ালিদকে ফলো করে, অথবা হানাবেলাকে ফলো করে, তারা কেউ বেয়াদব নয়, তারা কেউ পদস্খলন তাদের ঘটেনি, বরং তারাই সত্যিকার অর্থে আদববান। এছাড়া যারা আছে, যারা সরাসরি ডাইরেক্টলি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চায়, তারা কখনো গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবে না, বরং তাদের ঈমান নিয়েই আশঙ্কা আছে। কারণ আল্লাহ যেখানে বলেছেন আইম্মায়ে কেরামকে মানতে, ফাসআলু আহলা যিকর, তোমরা আহলে যিকির যারা তাদেরকে জিজ্ঞেস করো। আহলে যিকির দ্বারা উদ্দেশ্য কি? ফকি উলামায়ে কেরাম, যে জানে তাকে জিজ্ঞেস করো, যে মুজতাহিদ তাকে জিজ্ঞেস করো। আমরা যখন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো একটা ফয়সালা দিতে চাই, তখন আমরা কোরআন সুন্নাহ থেকে খুঁজি, তালাশ করি, পাচ্ছি না, তখন আমরা কি করি? আমরা সেই উলুল আমর যারা, তাদের কাছে যাই, তাদের ইস্তেহাদগুলো দেখি, ইস্তেহাদগুলো দেখে পরিশেষে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। সুতরাং
বর্তমান সময়ে যে সমস্ত লোকেরা প্রশ্ন করে যে কোরআন সুন্নাহ থাকা সত্ত্বেও আপনি মাযহাবকে কেন ফলো করছেন, আপনি তো শিরক করছেন। না না, আমরা কোনো ব্যক্তিকে পূজা করি না, বরং আমরা কোরআন সুন্নাহকেই মানি, তবে উস্তাদকে মধ্যস্থল বানিয়ে মানি। কারণ আমি তো কোরআন সুন্নাহ বুঝি না, আমি তো কোরআন সুন্নাহর জ্ঞান রাখি না, সেই শিক্ষা দীক্ষা আমার নেই, সেই যোগ্যতা আমার নেই। যার যোগ্যতা আছে তাকে আমি অনুকরণ করে মানছি। কাকে মানছি? কোরআন সুন্নাহকেই মানছি, সেই ব্যক্তিকে আমি মানছি না। যদি মানতাম তাহলে ইমামে আজম আবু হানিফা একাধিক মাসআলাকে প্রত্যাখ্যান করে সাথে সাথে তার ছাত্রের মাসআলাকে গ্রহণ করতাম না। তার মানে কি বোঝা গেল? আমি ইমামে আজম আবু হানিফাকে অনুসরণ করি না, বরং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সেই ইস্তেমবাদকৃত মাসআলা তথা কোরআন সুন্নাহকেই অনুসরণ করি। তাই যে সমস্ত ভাইয়েরা বলে কোরআন সুন্নাহ থাকা সত্ত্বেও ফিকহে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মানার কি প্রয়োজন, তাদেরকে বলবো যতক্ষণ পর্যন্ত উস্তাদ না মেনে আপনারা নিজেদের মন গড়া মতো আমল করবেন, আপনারা কখনো গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছাতে চাই, তাই মাধ্যম হিসাবে ফিকহে হানাফিকে অনুসরণ করি।